ইসলাম ও আমাদের জীবন। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী ও প্রিয় ভাইয়েরা, কয়েক জুমা ধরে সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতের বর্ণনা চলছে, যার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সফলকাম ঈমানদারদের গুণাবলী বর্ণনা করেছেন। এর মধ্যে চতুর্থ আয়াতে একটি গুণ এই বর্ণনা করেছেন, সফলকাম ঈমানদার তারা যারা জাকাতের উপর আমল করে। আমি পূর্বে বলেছিলাম যে এই আয়াতের দুটি অর্থ। একটি অর্থ হল জাকাত দেওয়া, আর দ্বিতীয় অর্থ হল নিজের স্বভাব চরিত্রকে পাকপবিত্র করা। এই দ্বিতীয় অর্থের বর্ণনায় কয়েক জুমা অতিবাহিত হয়েছে। আজ এর পরিশিষ্ট আলোচনা করব। পূর্বে আমি আলোচনা করেছি যে আল্লাহ তাআলা যেভাবে নামাজ, রোজা ইত্যাদি বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত কিছু বিধান আমাদের উপর আবশ্যক করেছেন, তেমনিভাবে অভ্যন্তরের সাথে সম্পৃক্ত কিছু বিধানও আমাদের উপর আরোপ করেছেন। যেমন মানুষের অন্তরে ইখলাস থাকতে হবে, রিয়া থাকা যাবে না। অন্তরে আল্লাহ ও তার রাসূলের মহব্বত থাকতে হবে, বিনয় থাকতে হবে, অহমিকা থাকা যাবে না। ধৈর্য ধারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, শকরের ক্ষেত্রে শকর করতে হবে। এসব বিধানের সম্পর্ক মানুষের অভ্যন্তর ও কলবের সঙ্গে। এমনিভাবে আত্মার সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম কাজ রয়েছে, যেমন হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম, যশ খ্যাতি ও মানুষকে দেখানোর জন্য কাজ করা হারাম। তাই নীতিচরিত্রের সংশোধন এবং সেগুলোকে পাকপবিত্র করাও একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। শুধু নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, সামর্থ্য হলে হজ করা এবং ওমরা করা যথেষ্ট নয়, বরং আত্মার এসব আমল এবং আখলাক করাও জরুরি। অন্তরে যেন অহংকার না থাকে, হিংসা না থাকে, প্রদর্শন প্রবৃত্তি না থাকে, যশ খ্যাতির উদ্দেশ্যে কাজ করা না হয়, এবং দুনিয়ার মহব্বত অন্তরে বদ্ধমূল না হয়। আল্লাহ ও রাসূলের মহব্বত অন্তরে থাকে। অন্তরে এসব গুণ অর্জন করা জরুরি।